ওকে, পেজ লাগবে না তো। ঠিক আছে, সবাই শোনা যাচ্ছে এখানে? মোটামুটি একটু ইয়ে করবো, আমি মোটামুটি রেকর্ডিং কতটুকু হয় দেখি। তো আজকে হচ্ছে যে আমরা কিন্তু গত ক্লাসে মোটামুটি অনেক কিছু দেখাইছিলাম, ঠিক আছে, গুগল শিট এবং গুগল ডক্স এর মধ্যে বা এক্সেল এর মধ্যে, ঠিক আছে। তো আজকে হচ্ছে মোটামুটি একটা জিনিস মেক করার ট্রাই করবো এক্সেল এর মধ্যে। এটা হচ্ছে যে তোমার এক্সেলে সবাই এক্সেল করবা। এটা হচ্ছে যে তোমার একটা স্টুডেন্ট রেজাল্ট ড্যাশবোর্ড মেক করব, ঠিক আছে। সাপোজ এস এসএসসি ক্লাস 10 স্টুডেন্টের জন্য আমি একটা ড্যাশবোর্ড মেক করব, যেখানে হচ্ছে যে আজকে মিনিমাম আরো নতুন অনেকগুলো ফাংশনের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব, এবং কিভাবে হচ্ছে কাস্টমাইজলি ফাংশনগুলো লিখবা, ঠিক আছে। ডিফল্ট ফাংশন না, সাম, ম্যাক্সিমাম, আমরা হচ্ছে কিভাবে ফাংশনগুলো নিজেরা ক্রিয়েট করে লিখবো ওইটা হচ্ছে এক্সপ্লেন করব। ওকে, মনোযোগ দিবা, কেউ এখন কম্পিউটার টাচ করবা না, আগে দেখো। তো দেখো, আমি লিখলাম হচ্ছে যে তোমার স্টুডেন্ট, ওকে, স্টুডেন্টস মার্ক শিট, ওকে, এতটুকু দিলাম আপাতত। দেন আমি দিলাম তোমার এতটুকু নিলাম। আমি একটা বাউন্ডারি দিলাম, তোমার আউটলাইন দিলাম, এটা দিলাম অল বর্ডার। কেউ একজন এদিকে মনোযোগ দিও, ঠিক আছে, এটা যদি শেষ হয় আমাকে বলিও, মনে করে দিও। তো আর হচ্ছে দেখো, আমি একটা নিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ আগে একটা মার্চ করে ফেললাম, যেটা এজ ওয়েল এজ তোমাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। মার্চ করলাম। তারপর তারপর হচ্ছে যে তোমার এটাকে আমি কেউ এখানে কেউ মোবাইলটা সাইলেন্ট করো, তোমার মোবাইল সাইলেন্ট করো, মেসেজ আসতেছে। তো এটা আমি বোল্ড করলাম, চলে আসো। তারপর এটা হচ্ছে আমি ফন্ট সাইজটা বাড়াচ্ছি। দেন তারপর এটাতে হচ্ছে আমি করলাম, এটাকে আমি 15 দিলাম, 15। তো ওকে, এটা দিলাম 14, এগুলো দিলাম 11 আপাতত। এগুলো 11কে আমি 12 করলাম, ঠিক আছে। এতটুকু তো কোয়েশ্চেন ক্লিয়ার না? ওকে, তারপরে এটাতে হচ্ছে স্টুডেন্ট মার্কশিটের মধ্যে আমি নিলাম তোমার কি নিতে পারে আমি এখানে, ধরো তুমি হচ্ছে তো ইংলিশে কত পাইছো, ঠিক আছে, এনজিএলআই ইংলিশ। তারপর তুমি হচ্ছে তো বাংলায় কত পাইছো, তারপর তোমার ম্যাথে কত পাইছো, ম্যাথমেটিক্সে। তারপর তোমার হচ্ছে যে এই সায়েন্স, ঠিক আছে, সায়েন্সে কত পাইছো, ওকে। তারপর তোমার আরো কয়েকটা সাবজেক্টের নাম বলো, ইংলিশ, বাংলা, ম্যাথ, সায়েন্স, জিকে। তারপর তোমার একটা একটা সাবজেক্টের নাম বলো, সোশিয়োলজি বা কি সাবজেক্ট আছে তোমাদের ক্লাস 10-এ বলো। হুম, ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা এগুলোই নিই। ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর তোমার জেনারেল ম্যাথ, ওকে, আমরা হুম হুম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তারপর তোমার এটা নিলাম হচ্ছে কি জেনারেল ম্যাথ। দেন আমি নিলাম হচ্ছে তোমার হায়ার ম্যাথ, সিআর হায়ার। এর ম্যাথ, ওকে, এতটুকু তো কোয়েশ্চেন ক্লিয়ার না? এনাফ। এবার আমি কি একটু সেলগুলো অ্যাডজাস্ট করি। ইংলিশ, তারপর বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, জেনারেল ম্যাথ, তারপর তোমার হায়ার ম্যাথ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। তো আমি এটাকেও সেম ভাবে আরেকটু বান্ডারি দিই। ওকে, তারপরে এটা পুরোটাই, এটা পুরোটা আমি মার্চ করি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। তো তারপর এটাকে আমি একটু হাইলাইট করি।
লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখো ওয়েট, ওকে ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো না? কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার সবাই? ইংলিশ, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, 1 2 3 4 5 6 7টা সাবজেক্ট নিলাম, ঠিক আছে? হুম, আচ্ছা বলতেছি, আগে তুমি মেন জিনিসগুলো বোঝার ট্রাই করো, এটা পরে বুঝিনি। আচ্ছা, বায়োলজি, ওকে। দেখো, তাহলে এখন হচ্ছে তো মোটামুটি তোমাকে একটা হচ্ছে যে যে কোনো একটা তোমাকে টাইম দিছে হচ্ছে যে তোমার 3 মিনিটের ভিতর বা হচ্ছে 5 মিনিটের ভিতর তুমি প্রত্যেকটা হচ্ছে যে এখানে রেজাল্টের সাবজেক্টের হচ্ছে যে মার্কিং দিয়ে, ঠিক আছে? তোমার এখানে মার্কিং হচ্ছে যে কত, 33 থেকে কত 100, ওকে? তো এর ভিতর হচ্ছে তুমি এখানে মার্কিংটা করবা, আমি ঠিক আছে? অথবা হচ্ছে তুমি ফেইলার স্টুডেন্টকেও রাখলা, ঠিক আছে? ওকে। তো তুমি এখানে মোটামুটি হচ্ছে যে কেউ যদি তোমাকে, তোমার ফ্রেন্ডে যদি এভাবে গিয়ে বলে একটা 33 এখানে পাইছে, 56 এখানে পাইছে, 80, এভাবে হলে কিন্তু তোমার এতগুলো স্টুডেন্টের ডাটা নিয়ে তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে? ইটস টু লেট, ঠিক আছে? ওকে। তো তুমি এখানে কি করবা, একটা ফাংশন ক্রিয়েট করবা, প্রোগ্রাম করবা, যেটা হচ্ছে যে তোমার কাস্টমাইজ করবা, ঠিক আছে? একটার জন্য করবা, সবগুলোর জন্য অটোমেটিক্যালি জেনারেট করবে, ওকে? বুঝছো? এখানে মনোযোগ দাও সবাই। আমি কি করলাম, একটা ফাংশন লিখতেছি, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কি করলাম, র্যান্ডম ভ্যালু নিলাম আমি, র্যান্ডম বিটুইন র্যান্ডম বিটুইন ভ্যালু তোমার আমি নিচ্ছি হচ্ছে মিনিমাম কত, সাপোজ 21 থেকে, এর নিচে আমি নিচ্ছি না। 21 থেকে হচ্ছে আমি তোমার কত, আচ্ছা যাও, আমি 100-এর মধ্যে ভ্যালু জেনারেট করতেছি, ঠিক আছে? ওকে, 65 জেনারেট হয়েছে না? এটা ক্লিয়ার? তো এটা যদি তোমার 65 হয়, যেমন কি এটা চেঞ্জ হবে এরকম। তো এটা দেখো তুমি, ক্লিয়ার? সবগুলোর জন্য এক একটা ভ্যালু কি জেনারেট হয়ে গেছে না? ঠিক আছে, সবগুলোর জন্য র্যান্ডম ভ্যালুগুলো কি জেনারেট হয়ে গেছে, ক্লিয়ার? বুঝতে পারছো? দেখছো এখানে 21 থেকে তোমার অ্যাকশন ভিতরে আছে সব, আছে কিনা বলো? জিরো পাইছো একটাও, বা 100-র উপরে গেছে একটাও ভ্যালু? সবাই মনোযোগ দিয়ে দেখো, ভালো করে দেখো, পাইছো? হুম, বলো। হুম, না 21 থেকে 100-র নিচে তো নাই, উপরেও নাই, 100-র উপরেও নাই, আবার 21-এর নিচেও নাই, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, আমি র্যান্ডম ভ্যালু নিলাম একটা ফাংশন প্রোগ্রাম করে। হুম, হ্যাঁ, হ্যাঁ দিব। আগে হচ্ছে যে দেখো ফাংশন গুলো দেখো, একটা ফাংশনের মাধ্যমে র্যান্ডম ভ্যালু ফাংশনের মধ্যে র্যান্ডম বিটুইন তুমি একটা ভ্যালু দিবা, লেস ভ্যালু এবং হচ্ছে যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু, এটার ভিতরে বাউন্ডার ভিতরে তোমার কি রেজাল্ট গুলো থাকবে, ওকে? হ্যাঁ, কি, হ্যাঁ র্যান্ডম বিটুইন, এটা র্যান্ডম ভ্যালু আর কি, ওটা আমি দেখাচ্ছি। তুমি বারবার যদি এটা ক্লিক করো কি চেঞ্জ হবে না? ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমার ভ্যালুগুলো এখন স্টেবল না, তুমি এখন প্রোগ্রামকে কমান্ড দাও না যে তুমি কোন র্যান্ডম ভ্যালুগুলো নিবা, ঠিক আছে? কিন্তু প্রতিনিয়ত এগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে না? ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো তুমি আগে দাও একটা কন্ট্রোল চি দাও, তারপর এখানে হচ্ছে তুমি দাও, ওকে, তুমি হচ্ছে তো এখান থেকে সিলেক্ট করো, সিলেক্ট করে কন্ট্রোল চি দাও, তারপর তুমি মাউসের রাইট ক্লিক করো, ফেস্ট স্পেশালে যাও, এখানে যাও, ঠিক আছে? ভ্যালু, ওকে, ঠিক আছে? ভ্যালু আর চেঞ্জ হবে না, স্টেবল হয়ে যাবে, ক্লিয়ার? ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখো, আমি আরেকটা ভ্যালু বানাচ্ছি, এটা হচ্ছে যে তোমার টোটাল, ঠিক আছে? তারপর আমি এদিকে আরেকটা কমেন্ট করলাম, এটা হচ্ছে যে স্ট্যাটাস, স্ট্যাটাস ও পাস নাকি ফেল। আমার এখানে 33-এর উপর হচ্ছে পাস, আমি এটা হচ্ছে যে এখানে কি করব, ডিরেকশন দিব। তো তোমার এখানে হচ্ছে যে টোটাল, ঠিক আছে? টোটাল আমি হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টের ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমি আপাতত রিমুভ করি, এটা হোয়াইট রাখি। তাহলে দেখো টোটালটা একটু বের করি আমরা আগে, টোটালটা তো বের করতে পারবা তাই না? ওকে,
তো আমরা ওই দিন হচ্ছে সামের মাধ্যমে বের করছিলাম ফাংশন না, এখন দেখো ইকুয়াল দিলাম, ঠিক আছে, সাম দিলাম, ঠিক আছে, সাম ফাংশনটা নিলাম, তারপর তুমি এখানে ব্র্যাকেট, অটোমেটিক ব্র্যাকেট, তো তুমি এখানে চাইলে কি লিখতে পারবা, এ 3 দিলেও এটা সিলেক্ট হবে, ঠিক আছে, এ তোমার কত 3 দিলাম, সিলেক্ট হয়েছে না এটা, বলো। এই দেখো এ 3 দিলে এটা সিলেক্ট হবে না, সিলেক্ট হয়েছে। তো তুমি যদি এটা না এটা দিয়েও করতে পারো, বা হচ্ছে ডাইরেক্ট এভাবে দিতে পারো, ঠিক আছে, সরি, এটা এভাবে দিতে পারো, ঠিক আছে। তো এবার কমা দাও, তারপর আমি নিলাম হচ্ছে দেখো B3, ঠিক আছে, তারপর কমা দাও, আমি নিলাম হচ্ছে C3, ঠিক আছে, তারপর আমি নিলাম হচ্ছে D3, ঠিক আছে, তারপর আমি নিলাম কত E3, ঠিক আছে, তারপর F নিলাম, কমা দিলাম, G নিলাম, ঠিক আছে, ক্লিয়ার। তারপর ব্র্যাকেট দিয়ে এটা কি শেষ করতে হবে, 758, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো তোমার 700-র মধ্যে আর কি, ঠিক আছে, 700-র মধ্যে তোমরা কত পাইছো, 458, ঠিক আছে। তো এখন সবগুলো, হ্যাঁ সাম করতেছি দাঁড়াও। তো তুমি হচ্ছে যে এইভাবে করতে পারবা, বা আবার হচ্ছে এখান থেকে সাম থেকেও নিতে পারবা, ঠিক আছে, ক্লিয়ার। তো তুমি যদি এখন চাও আরেকটা শর্টকাট উপায়, এখানে দাও ইকুয়াল দিলাম, আমি সাম দিলাম, তারপর তুমি সাম দিলা, তারপর হচ্ছে তুমি দেখো এ নিলে এখানে এ কত 4, দেন হচ্ছে এখানে একটা কোলন দিলা, ঠিক আছে, কোলন দিলা, ওকে। তারপর হচ্ছে তোমার কতটুকু পর্যন্ত, জি কত এটা, জিপুর, জিপুর দিলা, ঠিক আছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে না, ওকে, বুঝছো। তো তুমি এভাবে দিলেও আসবে, ঠিক আছে। বেশ কয়েক ধরনের সামেশনের ফর্মুলা দেখা দিলাম, ক্লিয়ার। এটা হচ্ছে তো মাঝখান থেকে যখন করতে হবে সবগুলো করবে না, মাঝখান থেকে যখন সামনে পিছনে মাঝখান থেকে যেগুলো মিলে দিয়ে করতে হবে, ক্লিয়ার কনসেপ্ট, ওকে। তাহলে হচ্ছে তো এটা গেল। এবার তুমি চাইলে হচ্ছে তো এইভাবেও করতে পারো, সাম দাও, না ওইটাও দিতে হবে না, তুমি এখানে আমি দুইটা ভ্যালু ফাংশন করছি না, তুমি জাস্ট এটা টেনে দাও, তাহলে অটোমেটিক্যালি, কারণ এটার ভিতরে একটা হচ্ছে তো আমি কমান্ড দিয়ে দিছি ফাংশন, এটা ফাংশন আমি বিল্ড ইন ফাংশন ক্রিয়েট করছি, ঠিক আছে, বলো, ক্লিয়ার। তো তুমি যদি এটা টেনে দাও এখন সবগুলোর জন্য যোগ হয়ে যাবে, তুমি এটা প্রুভ করো, সবগুলো যোগ করে দেখো সেম ভাবে এটা পাবা, ঠিক আছে, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, ওকে। তাহলে হচ্ছে তো মোটামুটি এটা বুঝছো। 700-র মধ্যে আমরা এখানে একটা মার্কিং করতেছি, তো দেন হচ্ছে তো টোটাল মার্কস এতটুক পাইছো, ঠিক আছে, ক্লিয়ার। তো ঠিক আছে, আমি যদি এখন দাও স্ট্যাটাসটা দিই এখানে, স্ট্যাটাস, তারপর লাইক ঠিক আছে, ক্লিয়ার, ওকে। স্ট্যাটাসের মধ্যে আরেকটা ফাংশন আমি ক্রিয়েট করতেছি, ভালো করে মনোযোগ দাও, ইকুয়াল দিলাম, ইফ ফাংশন ইউজ করতেছি, ঠিক আছে, ইফ যদি আমার কোনো একটা স্টুডেন্টের টোটাল মার্কস কত, আচ্ছা এটা হিসাব করি আমি, এটা দাঁড়াও তোমাদেরকে এখানে আমি আরেকটা দিয়ে দিই, তখন ইজিলি হবে। টোটাল মার্ক, আচ্ছা এটা এমনিতে মনে রাখো, ঠিক আছে, সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি, দেখো টোটাল টোটাল মার্কস হচ্ছে যে তোমার 700, ঠিক আছে, 700-র মধ্যে, ওকে। এখন হচ্ছে আমাদের মনোযোগ থাকবে এটা, 700-র মধ্যে তুমি কত পাচ্ছ, ঠিক আছে, ওকে। আমরা এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্টুডেন্টের রেজাল্টও বের করব। তো দেখো তুমি এখানে দিলে একটা, হ্যাঁ পারবা, হ্যাঁ দিচ্ছি, ইফ ফাংশন দেখো কাস্টমাইজ করতেছি, বিল্ড ইন ফাংশন, ইফ দিলা, তুমি দিচ্ছ যে এখানে কত, ইফ তোমার এই ভ্যালুটা, ঠিক আছে, টোটাল ভ্যালুটা যদি কত তোমার গ্রেটার দেন, তুমি একটা এখানে কাজ করো, এখানে হচ্ছে যে কাজটা হচ্ছে যে তুমি সাপোজ 700-র মধ্যে যদি আমার কোনো একটা স্টুডেন্ট ধরো, প্রত্যেকটা এটা এটা হিসাব করো, মোটামুটি একটা ক্যালকুলেটর নাও, আমি তোমাদেরকে ওটা আরো ইজিলি দেখাবো, আপাতত এই জিনিসটা দেখো। ধরো একটা ক্যালকুলেটর নিলা, এখানের মধ্যে হচ্ছে যে 700-র মধ্যে তোমার 33 হলে কত হয়, 3 7 21, তাহলে 230-এর মতো হবে মেবি, 33 ইন্টু 7 231, ওকে। তো দেখো তাহলে হচ্ছে যে ইফ H3 গ্রেটার দেন যদি কত 230 হয়, তখন তুমি কি করবা, ওকে দিবা হচ্ছে যে
ওকে দিবে ওয়েব ক্যাম থেকে শুরু করে স্পিকার, তারপর হচ্ছে বাহিরের সাউন্ড নয়েজ ক্যান্সেল হয় অনেক সুন্দরভাবে। তো দেখো এটা মোটামুটি কিভাবে করছিলাম, ফাংশনটা ইকুয়াল টু দিলাম ইফ ফাংশন h3 টোটাল মার্ক যদি গ্রেটার দেন 230 হয় তাহলে ফার্স্ট মার্ক ফার্স্ট করছেন নাহলে ফেল, ফার্স্ট ইনভার্টেড কমার ভিতর পাস কমা তারপর হচ্ছে ইনভার্টেড কমার ভিতর ফেল এবং ব্র্যাকেট দিয়ে শেষ করব, ঠিক আছে? ওকে, এখন দাও, তুমি দাও এটা সবগুলোর ক্ষেত্রে টানো, যেহেতু সবগুলোর ক্ষেত্রে টানলে সবগুলোর জন্য অ্যাপ্লাই হবে, কারণ হচ্ছে আমি এখানে আমার এই ফাংশনটা দেখো, আমি এখানে ফাংশন h3 না, এখানে h4 হয়ে যাবে এটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে এখন? তো তুমি যদি এখানে দাও সবগুলোর ক্ষেত্রে মোটামুটি হচ্ছে এখানে দিচ্ছি, এখন সবগুলো পাস না, 230 না, তো তুমি এখানে দাও ভ্যালু দাও। তুমি এখানে 22 পাইছো, সাপোজ তুমি এখানে কত পাইছো, 15 পাইছো, এখানে পাইছো কত, 20 পাইছো, তারপর তুমি এখানে পাইছো 17, ঠিক আছে? এইভাবে এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? বা তুমি এখানে পাইছো 10, এখানে পাইছো 20, এখানে পাইছো 30, 40, 22। ক্লিয়ার? বুঝা গেছে কনসেপ্ট? বুঝতে পারছো? যদিও আমার প্রোগ্রামে আমি 21 যদি আমার এক থেকে শুরু করতাম সবগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? ওকে, সাপোজ আমি আবার করি, দেখো সবগুলো ডিলিট করলাম, ডিলিট করে দেখো আমি একটা র্যান্ডম ভ্যালু নিচ্ছি এখানে ইকুয়াল র্যান্ডম বিটুইন, তারপর হচ্ছে তোমার আমি নিচ্ছি এখানে কত নিচ্ছি আমি, ধরো সাপোজ আমি 1 থেকে, তারপর আমি কাউকে 19 নিচে দিচ্ছি, ওকে 78, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ঠিক আছে, এখন দাও আমি এখানে টোটাল করে আবার আবার কিন্তু তোমাদেরকে এটা দেখাচ্ছি, রিক্যাপ করতেছি, এটা দেখাবো না। সাম দেখো, সামের মধ্যে হচ্ছে তো তোমার এখানে কত নিলাম, ঠিক আছে? ওকে, 390 টানো, ঠিক আছে? ওকে, তো আমি এখানে স্ট্যাটাসের মধ্যে দিই ইকুয়াল কমান্ড দিচ্ছি তো ইফ, তারপর তোমার এই টোটাল গ্রেটার দেন যদি আমি কত দিচ্ছি 300 দিচ্ছি সাপোজ, তাহলে হচ্ছে তোমার ফাঁস দেখো ফাঁস, তারপর কমা, আচ্ছা ওই গিয়া দেওয়া হয় না, স্টেবল করা হয় না, আচ্ছা ধরো, ঠিক আছে? এখন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তুমি দেখো না ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যে এটা একটা ইন্টারেস্টিং বিষয়, দেখছো? অটোমেটিকলি ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ফার্স্ট ফেলও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মজার জিনিস এটা। ওকে, আমি 300 দিছিলাম কমান। ওকে, বুঝছো? ক্লিয়ার? তুমি স্টাইলে এখানে দাও 230 দাও, সেম 230 ফেল, ঠিক আছে? মজার জিনিস না এটা? তো তুমি দেখো এখন হচ্ছে এখন কপি করো, সেম কপি করে আমি লেফট দিলাম, তারপর ফার্স্ট স্পেশালে গেলাম, বেলুর মধ্যে গেলাম, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এখন কনসেপ্ট ক্লিয়ার তো একদম? জিনিসটা ইন্টারেস্টিং, বলো? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার না? স্ট্যাটাস পাস ফেল, এখানে যদি আমি একটা সাবজেক্টের ক্ষেত্রে দিই সাপোজ ওইটা আরো মজা হবে, লেস দেন 30 নিচে যদি দিই তখন হচ্ছে তো 30 33-এর উপরে গেলে পাস, 100 তার মান হলে কি ফেল, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার ওভাবে? হ্যাঁ, 200 কই এখানে না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও আমরা আবার ঠিক করে ফিক্স করি, ইফ
দেখো তোমার, হ্যাঁ এভাবে মনোযোগ দিবা। দেখো এইটা হচ্ছে যে তোমার সাপোজ আইএলস নিয়ে কারো আইডিয়া আছে কয়টা মডিউল? কারো আইডিয়া আছে? আইএলস এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে? ইন্টারন্যাশনালের জন্য তোমার কতটুকু দক্ষতা আছে, ঠিক আছে? 4টা মডিউল আছে, লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং কি রিডিং, ঠিক আছে? রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং, ক্লিয়ার? তো দেখো, তো আমরা দেখি, সাপোজ তুমি পাইছো একটা স্টুডেন্ট, কিভাবে জিনিসটা করা যায়। লিসেনিং এর ক্ষেত্রে তুমি পাইছো, সাপোজ দেখো রিডিং, রিডিং, তারপর টিএনএনজি লিসেনিং, রাইটিং, স্পিকিং, স্পিকিং, দেখো রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা দেখো, ওকে এভাবেই করি। ব্যান্ডেজ কেয়ার, ওকে। ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? তো আমি এটাতে দিলাম হচ্ছে ফাইনাল ব্যান্ড স্কোয়ার, ঠিক আছে? ব্যান্ড স্কোয়ার মানে হচ্ছে তুমি কত পাচ্ছ, ঠিক আছে? তুমি ইউরোপ আমেরিকা বলো, যে কোনো জায়গায় বলো, তখন হচ্ছে একটা আইএলটিএস এর রেজাল্ট খুঁজে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যান্ড স্কোয়ার বলো আর কি, ঠিক আছে? এটা মনে রাখবা। আজকে থেকে কাকে খুঁজতেছে ব্যান্ড স্কোয়ার, ঠিক আছে? ওকে, আমি দিলাম এখানে। তারপর তোমার এতটুক, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বলো। তো লিসেনিং এ ধরো একটা স্টুডেন্ট কত পাইছে তোমার, এখানে মার্ক থাকে কত, 1 থেকে 9 এর মধ্যে, ঠিক আছে? 1 থেকে 9, হাইস্ট হচ্ছে 9। মঞ্জুরিন শহীদকে তো সবাই চিনো। 10 মিনিট স্কুল কেউ শুনো নাই? হুম, 10 মিনিট স্কুলের ফাউন্ডার কে? আইমান সাদিক। আইমান সাদিকের ওয়াইফ কে? মঞ্জুরিন শহীদ। উনি কি কিসের ক্লাস করায়? ইংলিশ, আইএলস ইংলিশ, ঠিক আছে? তো ওই উনি হচ্ছে যে সেম ভাবে উনি আইএলস এ 9-9 পাইছিল। কেমব্রিজের, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আইবিএ, এরপর কেমব্রিজ অক্সফোর্ডে গেছিল, ইংল্যান্ডের। তো দেখো রিডিং, রিডিং এ হচ্ছে যে সাপোজ ধরো ম্যাক্সিমাম স্টুডেন্ট, এটাও ধারণা দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে সাপোজ যারা নেগেটিভ, আমরা সাধারণ স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম না, তারা হচ্ছে যে স্পিকিং এ, রিডিং, লিসেনিং, স্পিকিং এ হচ্ছে যে তোমার কম মার্কস পাইছে। সাপোজ এটা হচ্ছে 6 পাইছে, রিডিং এ 6.5 পাইছে, তারপর ও পাইছে 6, ঠিক আছে? ওকে, রিডিং এ হচ্ছে যে তোমার কত পাইছে, ধরো 7 পাইছে। এটাতে হচ্ছে যে লিসেনিং এ 8 পাইছে, ওকে? আমরা এখানে রাউন্ড ভ্যালুগুলো হিসাব করব, আমি তাই সেজন্য তোমাদেরকে মনোযোগ দিব, এখানে রাউন্ড ভ্যালুগুলো হিসাব করব। তো রাউন্ডের অনেক কিছু বিষয় ওই দিন দেখাছিলাম, আজকে আরো ডিপলি দেখাবো, ঠিক আছে? ভালোভাবে মনোযোগ দাও। আরেকটা স্টুডেন্ট, আচ্ছা আমরা এখানেও, আচ্ছা আমরা এখানেও র্যান্ডম ভ্যালু বসাই, ওকে? বুঝিনি। হ্যাঁ, না না, সবগুলো পয়েন্ট না তো, মানে একটা পয়েন্ট দিব, আরো দিব। দেখো তুমি আপাতত র্যান্ডম বিটুইন, আমরা এখানেও র্যান্ডমটা কাজ করি। এটা মনোযোগ, মনোযোগ দাও এখানে। র্যান্ডম, র্যান্ডম বিটুইন, এখানে হচ্ছে যে তোমার নিলাম, কত থেকে নিলাম, সাপোজ 4 থেকে, না আমি নিলাম 4.5, 4.5 থেকে
তোমার কত নিলাম আমি, আমি 9 দিচ্ছি না, আমি 8.5। আমরা একটু একটা জায়গায় অ্যাপ্লাই করছো, এটা আরো মাথা চিন্তা করবো আরো কত জায়গায় অ্যাপ্লাই করা যায়। একটা জিনিস এক জায়গায় শিখে ওই জায়গায় হচ্ছে বসে থাকবে না। ম্যাথমেটিক্স এর অনেক সূত্র আমাদের ফিজিক্সে অ্যাপ্লাই হয় না। হুম। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নটা অ্যাপ্লাই করবা। তো দেখো, তো এখন হচ্ছে আমি 7, আমি এগুলোকে র্যান্ডম ভ্যালু দেখছো, অটোমেটিক র্যান্ডম ভ্যালু চেঞ্জ হচ্ছে। ধরো আমি একটু এটা স্পিড করার জন্য আমার কাজটা আমি র্যান্ডম ভ্যালু দিলাম। দেখো তোমাদেরকে একটা ভ্যালু হচ্ছে রিয়েল ভ্যালু দিয়ে একটা সেল ফিল আপ করছি, বুঝছো তোমরা এটা। দেখো এগুলো র্যান্ডম ভ্যালু, ক্লিয়ার। এখানে অনেকগুলো স্টুডেন্টের, প্রায় 9 জন স্টুডেন্টের নিলাম। তো ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্টেবল করবো, দাঁড়াও আর একটু কিছু র্যান্ডম, তোমার র্যান্ডম ভ্যালু আসে কিনা দেখি। আমার এখানে দশমিক ভ্যালু খুব কম আসতেছে না। আচ্ছা দশমিক ভ্যালু র্যান্ডম ভ্যালুটা নিচ্ছে না, ওগুলো সব তোমার কি করতেছে, কি করতেছে তোমার রাউন্ড ভ্যালু করতেছে। আমি আমি কাস্টমাইজলি করি 8.5, এখানে দিই 5.5, তারপর 6.5, তারপর এখানে দিলাম। আচ্ছা আমি স্টেবলটা করে নিই, তারপর কন্ট্রোল সি, ফার্স্ট ফার্স্ট স্পেশাল, দেন হচ্ছে এখানে এন্টার দিলাম। ঠিক আছে, এখানে দিলাম আমি 6.5, 5.5, এখানে দিলাম 7.5, তারপর 8.5 কি বুঝতেছো বলো। এখানে দিলাম 6.5। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি অনেকগুলো ভ্যালু হয়েছে, ফ্লোটিং ভ্যালু হয়েছে, দশমিক ভ্যালু হয়েছে। ঠিক আছে, দশমিককে ফ্লোটিং ভ্যালু বলে ইংলিশে। তো দেখো এখানে হচ্ছে যে মোটামুটি আইএলস এর রেজাল্ট হচ্ছে যে সেম এরকম, হাফ নইলে ফুল, হাফ নইলে ফুল। এখানে 6.5 না হলে 7 হইলে 6, 6.5, 7, 6.42, 6.74, 6.87 এরকম ভ্যালু হয় না। ঠিক আছে, ওগুলো নিয়ে আমি দেখাবো রান ভ্যালু, ওগুলো হচ্ছে রান ভ্যালু কিভাবে চিন্তা করবো দেখাবো। তো সাপোজ আমি লিখে রাখি তোমাদের ওইটা দেখাবো। সাপোজ 6.00 হলে কি হবে, তারপর 6.7 না 6.25, তারপর 6.50, 6.75, তারপর ওকে এনাফ, চারটে নিয়ে দেখাবো। ঠিক আছে, মোটামুটি বুঝছো, এগুলো নিয়ে রান ভ্যালু দেখাবো এখন। তারপর এগুলো দেখো, এখানে হচ্ছে আমি ব্যান্ডেজ করতে কিভাবে হিসাব করবো, আইএলসে ব্যান্ডেজ করতে হিসাব করে কিভাবে জানো, ওই যেভাবে আমরা হচ্ছে এভারেজ বের করি, চারটা যোগ করে কি করব। ঠিক আছে, ওইটাও আমরা এখানে করে ফেলি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখি ওইটা একসাথে আমরা একটা নতুন ফর্মুলা অ্যাড করি। সাপোজ ইকুয়াল দিলাম, আমি সাম করলাম, একসাথে করতে পারি কিনা দেখি কতটুকু কাজ হয়। এখানে ধরো এখান থেকে এখানে দিলাম, ঠিক আছে, সাম করলাম না। ঠিক আছে, ঠিক আছে বুঝছো, 27.5 হয়েছে। আমি এটাকে করব এখন ডাইরেক্ট, এটাকে এভাবে হবে। আচ্ছা ডিভাইড হয় কিনা দেখি, ডিভাইড করলাম, ফুট দিলাম। আচ্ছা ডিভাইড করো 4, 6.875 আছে না, ওকে আমার কাজ হচ্ছে। তাহলে আমি এটাকে আরেকটু কাজ করি, রাউন্ড ভ্যালু এতটুকু বুঝতেছো, আমি এটা ভেঙে ভেঙে করে দেখাবো এক লাইনে হয় কিনা দেখতেছি। ঠিক আছে, রাউন্ড, রাউন্ড দিলাম, রাউন্ড ভ্যালু করতেছি, রাউন্ড, রাউন্ড ওকে, আশা করি হবে। আরেকটা ব্র্যাকেট দিয়ে ডিভাইড বাই 4, তারপর এখানে দিলাম -0.5, রাউন্ডের জন্য একটা ব্র্যাকেট নিয়েছিলাম না, ওকে ব্র্যাকেট দিই নেই, ব্র্যাকেট কোড হয়েছে একটা দুইটা, একটা দুইটা, আচ্ছা ওকে। হুম, ধরো এটা আবার আমি লিখি, না এটা আছে, এটা থাকবে। ইকুয়াল হচ্ছে না কেন, এটা নিয়ে নেওয়ার কথা। সাম,
আমি দুইটা কলামের কাছে একটা কলামের মধ্যে করার ট্রাই করতেছি, হয় কিনা দেখি, না হলে সিঙ্গেল সিঙ্গেল দেখাবো। কমা দিলাম, সাম হয়ে যাচ্ছে এখানে। তারপর আরেকটা কাজ করতেছি, এখানে অ্যাভারেজ বের করে কিভাবে ডিভাইড, বলো কোনটা? সাম, সাম, তারপর এখানে আমি সাম করলাম, তারপর হচ্ছে যে এখানে ডিভাইড করলাম, 4 দিলাম, ঠিক আছে। এভাবে হচ্ছে যে প্রোগ্রামিং, প্রোগ্রামিং কিন্তু এভাবে চলে আসে। তোমাদের যখন প্রোগ্রামিং দেখাবো তখন আসবে এরকম ফাংশন, মাল্টিপল ফাংশন। এটা আমার হচ্ছে সামও হয়ে যাচ্ছে একসাথে, এখানে দুইটা মডিউলের কাজ, কলামের কাজ একটাতে করলাম, আমি তিনটা কলামের কাজ করতে চাচ্ছি। এখানে সামও হলো, তারপর ডিভাইডও হলো, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আইএলস এর মডিউলের ব্যান্ড স্কিউরটা হচ্ছে যে কখনো 875 হবে না। 6.85 ক্রস করছে মানে এটা হচ্ছে 7-এ চলে যাবে। আমি এটা রাউন্ড ভ্যালু করতে চাচ্ছি, ক্লিয়ার? আমি এখানে মাল্টিপল ফাংশন দিয়ে কাজ করতে চাচ্ছি। অলরেডি দুইটা এখানে আমি আর্গুমেন্ট দিলাম, 3 নম্বর আর্গুমেন্টটা আমি ট্রাই করতেছি এখানে কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। তো যেটা হচ্ছে যে তুমি ট্রাই করবে এরকম নতুন কিছু করার জন্য চিন্তা করবা, ঠিক আছে। কপি পেস্ট কাজ না, সবসময় হচ্ছে যে তুমি এভাবে ট্রাই করতেছো হচ্ছে কিনা দেখি, এভাবে ট্রাই করতেছো হচ্ছে কিনা দেখি, ঠিক আছে। তখন তুমি জিনিসটা জানতে পারবো। রাউন্ড, এটা আপ এন্ড ডাউন, এটা না, এটা হচ্ছে তো তোমার কি আর কি সেল এবং হচ্ছে তো ফ্লোর। হ্যাঁ, দাঁড়াও এটা কমপ্লিট করি, তারপর যে রাউন্ড করলাম। ওইটা দিছি তো, এই তো, দাঁড়াও দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে তো টোটাল জ্ঞাতা তো। সাপোজ ধরো আমি এখানে দিলাম কমা, ধরো আমি এখানে হচ্ছে তো দিলাম কত, E2। আচ্ছা আমার হয় কিনা দেখি, E2 কমা, তারপর এখানে দিলাম, আচ্ছা সাপোজ আমি এখানে না দিয়ে কমা এখানে দিলাম, কমা E2, ঠিক আছে। ওইটা হচ্ছে যে তোমার রাউন্ড নাম্বার, মানে এরটা হবে। তারপর তুমি এখানে কমা দিলে হচ্ছে যে কত, -0.5, ওইটাই হচ্ছে যে এইভাবে হচ্ছে রাউন্ড ভ্যালু বের করে, নাম্বার ডিজিট মানে কি -0.5, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট কয়টা, কয়টা হয়েছে, একটা গেল, দুইটা গেল, আরেকটা ব্র্যাকেট ফরে নেই, ঠিক আছে। তিনটা ব্র্যাকেট কিভাবে আসলো? ধরো একটা ব্র্যাকেট কমাই, এটা কমাই, এটা আমি এখানে দিই, এখানে এটা এটা গিয়া করে ফেলি। তারপর তারপর এখানে হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে না, সাম করছি, সাম করলাম, ইকুয়াল দিয়ে সাম করলাম, তারপর ডিভাইড বাই 4 দিলাম, এটা এখানে সাম হয়ে যাবে, তারপর হচ্ছে ডিভাইড বাই 4 হয়ে যাবে, তারপর রাউন্ড বেল হয়ে যাবে E2 কমা -0.5। দেখি এটা না হলে হচ্ছে আমরা সিঙ্গেল সিঙ্গেল করব। আচ্ছা সাপোজ এটা আমরা ওয়ান আর মোর ফর্মাল কন্টেনার তাহলে নিচ্ছে না এটা, এটা আমরা আলাদা আলাদা করি। আচ্ছা এটা আমরা আলাদা আলাদা করি, এখানে হচ্ছে তো তোমার টোটালটা করি, ঠিক আছে, একসাথে হয়ে যাক। ওকে, টোটাল স্কোয়ার, তারপর এটা হচ্ছে যে তোমার ব্যান্ড স্কোয়ার, ব্যান্ড স্কোয়ার ওইটা আমি ট্রাই করবো একসাথে হয় কিনা দেখি, এটা আমি আর মানে পরে গিয়ে ট্রাই করবো এটা হয় কিনা, ঠিক আছে। বুঝতে পারছো, একসাথে এক লাইনে বের হয় কিনা এটা আমি পরে ট্রাই করব। তারপর এটা হচ্ছে যে তোমার এটা ব্যান্ড স্কোয়ার, সবাই বুঝতেছো?
তো দেখো এখানে ব্যান্ডেজ কোডটা দিচ্ছি আমি। দেখো সাম করি আবার সেম ইকুয়াল সাম, তারপর তোমার দেখো হুম কমান্ড ফাংশনের নামটা বলো কিভাবে কি, মানে কি ফাংশন। হুম ইকুয়াল দিয়ে রাউন্ড দিয়ে তারপর হচ্ছে যে এই ওই ভ্যালুটা দিব, তারপর কি দিব এরপরে। তুমি বলো। রাউন্ড বিটুইন না, যে ভ্যালুটা দিব ওইটা আর কি। না, শুধু একটা ভ্যালু রাউন্ড বের করো। এটা তো র্যান্ডম ভ্যালুর কথা বলছো তুমি, র্যান্ডম বিটুইন, এটা তো রাউন্ড। বলো বলো। হুম -0.5 বুঝছো, মনোযোগ দাও নাই। -0.5 এটা র্যান্ডম ভ্যালু, ওইটা হচ্ছে যে র্যান্ডম ভ্যালু, এটা হচ্ছে রাউন্ড ভ্যালু, ঠিক আছে ক্লিয়ার। আজকে মোটামুটি হচ্ছে একটা স্টুডেন্টের, একটা মোটামুটি অনেকগুলো স্টুডেন্টের আমরা মার্কশিট বের করলাম, 7টা সাবজেক্ট, তারপর টোটাল বের করলাম, একটা স্ট্যাটাস দিলাম, ইফ এলস ফাংশন দিলাম, কাস্টমাইজ অনেকগুলো ফাংশন মেক করলাম। আমরা কাস্টমাইজ ভাবে সাম করতে পারতেছি 2-3 ভাবে, তারপর কাস্টমাইজেশন করে আমরা কি করতে পারতেছি, রাউন্ড ভ্যালু বের করতে পারতেছি, ঠিক আছে। টোটাল একটা আইএলস এর মডিউলে 4টা মডিউলে টোটাল স্কোয়ারটা আমরা এখানের মধ্যে কি করছি, টোটাল সামটা করে একসাথে কি ডিভাইড করে ফেলছি, ঠিক আছে। তারপর দেন হচ্ছে একসাথে ওইটা রাউন্ড ভ্যালু করে ব্যান্ড স্কোয়ারটা বের করছি, ঠিক আছে। এটাই হচ্ছে আইএলস এর কি ফাইনাল ব্যান্ড স্কোয়ার, ওকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আইএলস এর স্কোয়ার গুলো বের করে মনে রাখবা তোমরা ফিউচারে, ঠিক আছে। এইভাবে আইএলস এর ব্যান্ড স্কোয়ার গুলো বের করে এখন যেভাবে করছি, ক্লিয়ার। হুম ঠিক আছে, তাহলে কনসেপ্ট এতটুকু। তারপর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেম ভাবে তুমি দেখো। সাপোজ ধরো, আচ্ছা আমি এটাতেই করি, ডিলেট। ইকুয়াল সাপোজ তুমি একটা হচ্ছে এখানে, আচ্ছা বেসিক আমরা একটা নর্মাল একটা ক্যালকুলেটর মেক করি, এখানেই করি। তোমার কি বেশি লেট হয়ে যাচ্ছে? আচ্ছা তুমি চলে যাও তাহলে, ওকে। আর বাকিরা, হ্যাঁ ঠিক, বাকিদের লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কালকে ক্লাসে চলে আসবে মাসবি। হ্যাঁ, সেম শিডিউল। দেখো ক্যালকুলেটর, দেখো ক্যালকুলেটর মেশিন, দেখো তাহলে দেখো ক্যালকুলেটর মেশিন, এটা শেষ করি তাড়াতাড়ি। দেখো ওকে। তারপর হ্যাঁ কি হয়েছে, ক্যালকুলেটর তো বানান বলেছে। আচ্ছা দেখো মনোযোগ দাও, দেখো ক্যালকুলেটর মেশিন, কি রে, এটা কাজ করতেছে না কম্পিউটার, এগুলো স্লো যে বেশি। দেখো লাইক, ওকে ক্যালকুলেটর মেশিন বের করলাম আমি। এখানে করতেছি কি অ্যাড, ঠিক আছে। এখানে আমি প্লাসের কাজ করব, ওকে। এখানে আমি প্লাসের কাজ করব, সামেশন, তারপর এখানে হচ্ছে যে মাইনাসের ইংলিশ কি বলো, ডিস্ট্রাকশন, তারপর গুণের ইংলিশ কি বলো, মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন। এটা ভাগের ডিভিশন, ডিভিশন ডিভাইড ভাগ করা, ওকে। দেখো ডিভাইড হচ্ছে একটা জিনিস ভাগ করে বন্টন করে তুমি কাউকে দিয়ে দিচ্ছ আর কি, আর ডিভিশন মানে ভাগ করা। তো দেখো ডিলিট করে দিই এগুলো, ওকে। সামেশন, ডিস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কি ঠিক আছে ক্লিয়ার। এবারে কি হয়েছে যে, কোনটা এটা, ওকে। দেখো দেখো তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই তো কন্ট্রোল অল্টার দিয়ে মাউসের স্ক্রল সামনে নেবা, পিছনে আনলে জুম আউট, আর সামনে জুম ইন। হ্যাঁ কন্ট্রোল অল্টার মাউসের স্ক্রল সামনে আর পিছনে, তাহলে হচ্ছে যে তুমি এখানে হচ্ছে যে দুইটা নাম্বার দিলাম, ওকে। আমরা ইনসার্ট করি, আমরা ছোটখাটো কিছু মেক করি, ওকে।
নাম্বার 1, তারপর নাম্বার 2। আমরা এইভাবে কিন্তু এই প্রোগ্রামিং গুলো করব, মনোযোগ দিবা। নাম্বার 2 প্রোগ্রাম, তারপর এটাকেও সেম ভাবে আমি সাইজ ছোট করি, 12 না, 12, তারপর গ্রিন দিয়ে দিই। ওকে, ক্যালকুলেটর মেশিন, এনাফ ডিজাইন। তারপর এটা সেলের স্টাইলে যাও, এখানে দিলে হচ্ছে যে এটা দিলাম। হুম, কোনটা? এটা? আচ্ছা, আমি একটাতে এক একটা দিচ্ছি। মনোযোগ দাও। ক্লিয়ার? বুঝছো? তুমি বুঝতেছ? ওর নাম কি ছিল যে, মালিহা না? হ্যাঁ, ফাতেমা। বোঝা যাচ্ছে? আপনি বুঝতেছেন আপু? তোমরা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবকিছু তোমার? ঠিক আছে, না দেখ, এদিকে চলে এসো। সিট খালি আছে না? দেখো, আমি এখানে আরেকটা রো নিলাম, ইনসার্ট করলাম, মাঝখানে নিয়ে যাই, ইনসার্ট করলাম। ওকে, ক্লিয়ার? জিনিসটা এখন একটু আইকেসি লাগতেছে না? সেন্স, ঠিক আছে, ক্লিয়ার, সুন্দর। ক্যালকুলেটর মেশিন, ওকে, প্রোগ্রাম, নাম্বার 1, নাম্বার 2, টোটাল, ঠিক আছে। আমরা চাইলে এখানে আরো নাম্বার অ্যাড করতে পারবো। ওকে, ঠিক আছে, মাল্টিপল নাম্বার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, ক্লিয়ার। অনেকগুলো নাম্বার অ্যাড করতে পারবো, ক্লিয়ার? ঠিক আছে, কি নড়তেছে দেখিও, আবার এদিকে ডিস্টার্ব হয়ে যাবে। তো দেখো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে নাম্বার দিই, সাপোজ এগুলো বোল্ড করলে ভালো লাগবে নাকি এতটুকু? ঠিক আছে, আচ্ছা বোল্ড করছি, যাও। এগুলো হচ্ছে বোল্ড করব না, কিন্তু একটু সংখ্যাটা বাড়াই দিই। ওকে, ক্লিয়ার? তো সামেশন করি, আমি এখানে নাম্বার নিলাম। তোমার কত বলো? যেকোনো যেকোনো নাম্বার বলো, দেখি, বলো। 10, বড় সংখ্যা বলো। তারপর হ্যাঁ বলো। হ্যাঁ, 7। একটু কঠিন টঠিন নাম, কঠিন টঠিন নাম ধরো হচ্ছে তোমার কত? 39, ঠিক আছে। তারপর এখানে বলো ডিস্ট্রাকশন মানে কি, মাইনাস বলো। আমি জিনিসটাকে আরেকটু, না না, আমি জিনিসটাকে আরেকটু বোঝা যায় মতো করি, ঠিক আছে। মাইনাস, তারপর মাল্টিপ্লিকেশন স্টার, তারপর ডিভিশন, ভাগ। ক্লিয়ার? এখন জিনিসটা একটু সুন্দর লাগতেছে না? বলো। তারপর এভারেজ, এ বি জি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এভারেজ এটুকুই রাখি, ঠিক আছে। ক্লিয়ার? দেখি বলো, ডিস্ট্রাকশনে একটা বড় সংখ্যা বলো। 50, তারপর বলো। 33, না, ছোট বড় এটা আমরা দেখবো, করবো আগে নর্মাল বেসিকটা দেখি। তো দেখো, মাল্টিপ্লিকেশন হচ্ছে তো ধরো একটা 10 নিলা, তারপর একটা 5 নিলা, ঠিক আছে, বা হচ্ছে 10 নিলা, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন যেহেতু তুমি যেটা বুঝতে পারো এক ভাগে, এটা হচ্ছে তোমার কত নিলা, এই 50 নিলা, তারপর এটা নিলা 10, বা হচ্ছে তো 5, ধরো 5 নিলা। তারপর এতটুক দেখি আমরা, তাহলে এখানে দেখি ইকুয়াল, তাহলে তোমার সাম তোমার কত হবে বলো? 10, 39, ঠিক আছে, ইকুয়াল দাও, ঠিক আছে। মান ঠিক আছে? দেখুন, বলো মান ঠিক হচ্ছে? হুম, ওকে, হুম, ঠিক আছে। এখন ক্লিয়ার? ক্লিয়ার? এখন এখন জিনিসটা সুন্দর লাগতেছে না?
ঠিক আছে। তো দেখো মোটামুটি তো ক্লিয়ার কনসেপ্ট, বলো। ওকে, ঠিক আছে। যত ডিজাইন দরকার তোমরা করবা সুন্দর করে, আরো হচ্ছে সমস্যা নেই। তাহলে এখন হচ্ছে আমি দেখি মাইনাস করি। তাহলে এখানে হচ্ছে যে তোমার তাহলে মোটামুটি হচ্ছে এখানে দেখো, তাহলে এখানে কি করব, আমি এখন মাইনাস করব না, ঠিক আছে। মাইনাসের ফর্মুলা হচ্ছে যে তোমার মিনিট না, ডিস্ট্রাকশন, আচ্ছা আমরা আপাতত এটা করি, দেখো। আচ্ছা হ্যাঁ, দেখো এটা এভাবে করতে হবে না। সাপোজ তুমি একটা ভ্যালু নিলা, ঠিক আছে, সাপোজ ধরো মাইনাস দিতে হবে না। তুমি আচ্ছা এটার ক্ষেত্রেও দেখায়, ঠিক আছে। দেখো দেখো ধরো ইকুয়াল দিলাম না, ঠিক আছে, দুইটা নম্বর নিলাম, সাম নিলাম, যোগ দিলাম, তারপর এটা নিলাম, ঠিক আছে। এই নম্বরটা কি চলে গেছিল? আচ্ছা আছে তো, এই দেখো আমি ইকুয়াল দিলাম, ঠিক আছে, একটা নম্বর নিলাম 10 প্লাস কত দিলাম এটা, ঠিক আছে, এন্টার দাও, ঠিক আছে। এখন ঠিক আছে। তো তুমি সেম এটার ক্ষেত্রে ইকুয়াল দিলা, তারপর একটা নাম্বার নিলা, তারপর মাইনাস দিলা, এটা দিলা, ঠিক আছে। ওকে। তো তুমি সেম এটার ক্ষেত্রেও দেখো, তুমি সবসময় তোমার তো ফাংশনের নেমগুলো মনে থাকবে না, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, মাল্টিপ্লিকেশন, সামেশন। তো তুমি হচ্ছে এইভাবে করবা, কম কম সংখ্যা হলে, বেশি হলে, বেশি যদি প্রোগ্রাম হয় তখন ওইগুলো মনে মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো মাল্টিপ্লিকেশন 10 নিলাম না আমি, ঠিক আছে, বা হচ্ছে এটার ক্ষেত্রে দেখো মাল্টিপ্লিকেশন মাল্টিমিনাল এটা না, তাহলে দেখো তুমি 10 নিলা, 10 না, তুমি এই সংখ্যাটা নিলা, ঠিক আছে, তুমি ইনটু দাও, ঠিক আছে, ইনটু এই সংখ্যাটা দাও, সেকেন্ড। ওকে, এখানে গুণ হচ্ছে স্টার চিহ্ন, তারপর ইকুয়াল দাও, তুমি এই সংখ্যাটা নাও, ডিভাইড দাও, তারপর এটা দাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। দাও এভারেজ দাও, একটা 20 নিলা আর একটা হচ্ছে 10 নিলা। 30-এর এভারেজ কত হবে দেখি, মুখস্থ বলো কেউ, বলো, এগুলো চিন্তা করতে হবে না, বলো 30-এর এভারেজ কত? 30 30, একটা সংখ্যা 30-এর এভারেজ কত, বলো বলো। 30-এর এভারেজ 17, ডি 8, 15। এভারেজ মানে কি, দুইটা যোগ করে মাঝখানে ভাগ। তো দেখো 20 আর 10 যোগ করলে 30, 30কে যদি দুইটা সংখ্যা দিয়ে ভাগ করো কত, 15 হবে না? ক্লিয়ার, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। মোটামুটি সামেশন, ডিস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এভারেজ, এবং হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং সবগুলো করতে পারবো, কাউন্ট বের করতে পারবো, এভারেজ বের করতে পারবো, যে কোনো ফাংশন আমরা কিভাবে হচ্ছে কাস্টমাইজ ভাবে লিখতে হবে এটা পারবো, রাউন্ড বের করতে পারবো, সিল বের করতে পারবো, ফ্লোর করতে পারবো, ঠিক আছে কনসেপ্ট। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে টোটাল মার্কসটা বের করতে পারবো, র্যান্ডম ভ্যালু বের করতে পারবো। আমরা আজকে স্টুডেন্ট মার্কশিটের মধ্যে টোটাল র্যান্ডম ভ্যালু বের করছি, তারপর টোটাল সাম করলাম, এবং স্ট্যাটাস ইফ ফাংশন ইউজ করছি, আমরা স্ট্যাটাস দিলাম, অথবা এখানে কমেন্ট দিতে পারি স্টুডেন্ট এমপ্লয়ির জন্য করলে, এমপ্লয়ি ম্যানেজমেন্টের জন্য ও রেগুলার নাকি ইরেগুলার, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট এভাবে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো আইএলস বেঞ্চ স্কোয়ারের মধ্যে মোটামুটি আমরা এখানে 4টা মডিউলের হচ্ছে টোটাল সাম স্কোয়ার করে এখানে একসাথের মধ্যে এখানে ফাংশন করে 4টা ডিভাইড করে ভাগ করছি, এবং ওই রেজাল্টটা দিয়ে কি আমরা রাউন্ড ভ্যালু বের করছি, ঠিক আছে। রাউন্ড কিভাবে বের করলা দেখা দিলাম। আর তারপর রাউন্ডের সাথে হচ্ছে আজকে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে রাউন্ড ভ্যালু নিয়ে, ঠিক আছে। 6 হলে 6 এর রাউন্ড ভ্যালু 6, 6.25 এর রাউন্ড ভ্যালু 6, তারপর 6.5 এর রাউন্ড ভ্যালু 7, 6.75 এর রাউন্ড ভ্যালু 7, ক্লিয়ার, এটা কনসেপ্ট, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে আজকে আমরা ক্যালকুলেটর মেশিনের মধ্যে মোটামুটি 4টা প্রোগ্রাম নিলাম, 5টা প্রোগ্রাম, এখানে সামেশন করলাম, দুইটা নাম্বারে ডিস্ট্রাকশন মাইনাস করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, ডিভিশন করলাম, এভারেজ বের করলাম, টোটালটা এখানে লিখলাম। চাইলে তুমি এখানে নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 দিতে পারো, ঠিক আছে, অনেকগুলো নিয়ে কাজ করতে পারো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো? কোনো কোয়েশ্চন? সবাই বুঝছো? তুমি বুঝছো? বলতে পারবা? তুমি ইফতি বলতে পারবা?
আপনি বলতে পারবেন? ঠিক আছে, তাইলে ওকে, আমি এখানে রেকর্ডিংটা স্টপ দিচ্ছি।